গুড মর্নিং আমার বন্ধুরা। গতকাল দেখো রাত্রেবেলা সবার ইচ্ছা হচ্ছিল হঠাৎ লুচি আলুর দম খেতে, সেই জন্য আমি কি রান্না করেছিলাম বলতো, লুচিটা ময়দা, সুজি, একটু গুঁড়ো দুধ, একটু লবণ, একটু চিনি, একটু খাবার সোডা আর সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছিলাম। ভালো করে মাখার পর, ও হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি, মাখাটা কিন্তু গরম জল দিয়ে করেছিলাম, কেননা সুজি আছে, সুজিটা গরম জলে ফুলে উঠবে। মাখার পর আধ ঘন্টা মতো রেস্ট দিয়েছিলাম, এই জন্য খুব সুন্দরভাবে মাখাটা তৈরি হয়ে যায়। এবার দেখো একে একে লুচি বেলে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। আর একটা জিনিস এদিকে করেছিলাম আলুর দম। এইভাবে লুচিগুলো ভেজে নেওয়ার আগেই আমি আলুর দমটা করেছিলাম। এই দেখো আলুর দমটা এরকম দেখতে হয়েছিল। এবার কি করে করেছি সেটা বলি। আলুটাকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, এভাবে ছাকা তেলে ভালো করে ভেজে নিলাম। সবটা একসঙ্গে ভাজিনি, কিছু কিছু করে ভেজে তুলে রেখেছিলাম। এইভাবে একটা মশলা করে নিলাম, জিরা, আদা, শুকনো লঙ্কা, চারমগজ, কাঁচা বাদাম, যেটা চিনে বাদাম হয়, আর ধনে গুঁড়ো দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আলুর দমের জন্য ভাজা আলু আর এদিকে মশলার পেস্ট আমার রেডি হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সাদা জিরা দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে আর গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিলাম। দেখো এইভাবে দিয়ে ফোড়নটা ভালো করে একটু নাড়াচাড়া করার পর যে সুগন্ধ বেরোবে, সঙ্গে সঙ্গে ওটার মধ্যে দিয়ে দেবো আমার মশলার পেস্ট। যেহেতু আলুর দমটা ছিল সম্পূর্ণ নিরামিষ, সেই জন্য এর মধ্যে পেঁয়াজ বা রসুন কিছু পড়েনি। ভালো করে জিনিসটা এখন একটুখানি কষে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং লবণ। এই যেগুলো দিই রোজকার মশলা, সেগুলো সব দিয়ে দেবো একে একে। দেওয়ার পর দেখো একটুখানি চিনিও দিয়েছিলাম, কারণ নিরামিষ রান্না একটু চিনি তো যাই। পুরো দেখো এরমভাবে দেওয়ার পর একটুখানি ভালো করে কষিয়ে নিলাম। যেই তেল ছেড়ে যাচ্ছে দেখলাম, কিছুক্ষণ রেস্ট দেওয়ার পর তেলটা ছেড়ে গেল, সঙ্গে সঙ্গে ভাজা আলুগুলো ওর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো। এদিকে গরম জল করছি, কেননা আমার তরকারিতে গরম জলটা দিলে আমার মনে হয় বেশি স্বাদটা ভালো আসে ঠান্ডা জলটা দেওয়ার থেকে। এবার আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে পুরোটা একসাথে মিক্সড করে নেব মশলার সাথে আলুগুলো, যাতে একটা মাখামাখো ভাব চলে আসে। এবার পুরোটা নাড়াচাড়া করে দেখো ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। লুচি আলুর দম বরাবরই একটা সবার প্রিয় জিনিস বাঙালিদের, মানে এটা হলে বাচ্চাদেরও মনটা ভালো হয়ে যায়। এর মধ্যে যেহেতু কাসুরি মেথি দেবো, কাসুরি মেথিটা ড্রাই রোস্ট করেও দেওয়া যায়, তবে আমি গরম জলের মধ্যে কাসুরি মেথিটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যে ওটাই গ্রেভি হিসেবে ব্যবহার করব। দেখো আলুর দম ফুটে উঠেছে, আমার কিন্তু রান্না হয়ে গেছে। এবার গ্যাসটা আমি দেবো নিভিয়ে, ব্যাস আলুর দম রেডি। এইভাবেই তৈরি করে নিয়েছিলাম। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো। রাত্রে এর সাথেও পরিবেশন করেছিলাম হচ্ছে একটুখানি হালুয়া, মানে এমনি সুজির হালুয়া ঘি দিয়ে ভেজে করেছিলাম, সেটা আর ভিডিওটা করা হয়নি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই তোমরা জানিও। আর যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক। এইভাবেই বন্ধুরা তৈরি করে নিলাম আমার ডিনারের থালি। সবাই ভালো থেকো, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।